ইট ইজ এ ব্যাকবোন অফ দ্য অটোমোবাইল, এভরিথিং এলস। এখানে কি কি থাকবে? ইঞ্জিন, ট্রান্সমিশন, সাসপেনশন, স্টিয়ারিং, ব্রেক এবং বডির বিভিন্ন পার্ট। ইট মাউন্টেড ওয়ান টপ অফ দ্য চেসিস, যেগুলো চেসিসের উপরে বসানো থাকে। তাহলে মোট কথায় চেসিস কি? চেসিস একটা বেসিক কাঠামো যার উপরে গাড়ির প্রতিটা সিস্টেম বসানো হয়। চেসিস হচ্ছে গাড়ির ভিত্তি বা বেসমেন্ট। চেসিস হচ্ছে গাড়ির ভিত্তি। যেখানে প্রতিটা সিস্টেম, যেখানে প্রতিটি সিস্টেম দিয়ে ব্র্যাকেট দেব, ইঞ্জিন, এসি, সাসপেনশন, ইঞ্জিন, এসি, সাসপেনশন, ব্রেক, ট্রান্সমিশন। জাস্ট উদাহরণ হিসেবে ব্র্যাকেট ক্লোজ করি। বসানো থাকে সাসপেনশনে করে ব্রেক দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেখেন বসানো থাকে, তাকে চেসিস বলে। তার মানে যার উপরে সমস্ত সিস্টেম বসানো থাকে তাকে চেসিস বলে। তাহলে চেসিস চিনবেন? চেসিস যদি চেনেন, চেসিস নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। আমাদের গাড়িতে রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে, এটা কি কখনো কোনো গাড়ির এক হইতে পারে? না। ঠিক গাড়িতে নাম্বার প্লেটের যে ইউনিক কোডটা, যেটা অন্য কোনো গাড়ির সাথে অ্যাড হবে না, এটা তো বাংলাদেশের প্রেক্ষিতে। এবং যদি জাপানে টয়োটা কি গাড়ি বানাচ্ছে না, লাখ লাখ কোটি কোটি গাড়ি বানাচ্ছে, তো এতগুলো গাড়ির মধ্যে এই ফ্রেম নাম্বারটা একটা ইউনিক নাম্বার। আপনার গাড়ির যে ফ্রেম নাম্বার বা চেসিস নাম্বারটা আছে, এটা পৃথিবীতে অন্য কোনো গাড়ির সাথে কখনো মিলবে না। এটা ইউনিক একটা কালার এবং এই নাম্বারটা 17 ডিজিটের। তাহলে গাড়িতে যে চেসিস নাম্বারটা আছে ইউনিক একটা নাম্বার, যেটা পৃথিবীতে একটাই। তাহলে আপনার যে চেসিস নাম্বার, এই চেসিস নাম্বার কিন্তু অন্য কোনো গাড়ি না। যার কারণে আমরা যখন কোনো গাড়ির পার্টস নষ্ট হয়, এই চেসিস নাম্বার দিয়ে গাড়ির পার্ট নাম্বার বের করি। পার্ট নাম্বার কি? প্রতিটা বডি পার্টের এক একটা করে পার্ট নাম্বার আছে। যেমন গাড়িতে এয়ার ফিল্টার লাগাবেন, আপনার ওই এয়ার ফিল্টার যেটা লাগাবেন সেই এয়ার ফিল্টারের একটা পার্ট নাম্বার আছে। আপনার গাড়িতে রিকম্বিনেন্ট যে এয়ার ফিল্টারটা, সেটা আপনি পার্ট নাম্বার থেকে বের করতে পারবেন। যেমন আপনার পা ভেঙে গেছে, পা ভেঙে গেলে আমরা রড কিনতে যাই না দোকানে, তখন কিন্তু আমাদের একটা প্রেসক্রিপশন দিতে হয়। ওই প্রেসক্রিপশনে ডাক্তার লিখে দেয় যে লম্বাই কত হবে, মোটা কত হবে, প্রস্থে কত হবে। তার মানে এটা আমার জন্য পার্ট নাম্বার। ঠিক আমার রড কি আপনার পায়ে লাগবে, বা আপনার রড আমার পায়ে? ঠিক আমাদের যেমন বডি পার্টের এক একটা স্ট্রাকচার এক এক রকম, ঠিক গাড়িতে প্রায় 30 থেকে 35,000 পার্টস আছে, যার এক একটার পার্ট নাম্বার এক এক রকম। তাহলে কথা স্যার, আমার একটা গাড়ি আর দুইটা গাড়ি আছে, এখন এই গাড়ির পার্ট নাম্বারের এয়ার ফিল্টার আর ওই গাড়ির পার্ট নাম্বার এয়ার ফিল্টার মিলবে না। তাহলে কথা, এত পার্টস কিন্তু মার্কেটে তো সব একই রকমই লাগায়। আমাদের নাম্বারটা কি ডিফারেন্ট থাকে? নাম্বারটাও ডিফারেন্ট থাকে, পার্টসটাও ডিফারেন্ট। একটা পার্টসের সাইজ আর একটা পার্টসের সাইজ আলাদা। এখন আসি, এই যে আপনার গাড়িতে ধরুন যে আমার 2015 মডেলের একটা এক্সিও আছে, তার মানে আমার 15 মডেলের এক্সিও যদি দুইটা থাকে, এইটার পার্টস ওইটা, ওটার পার্টস এটা আমি লাগাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা 15 একটা 18, হ্যাঁ মিলবে না বললে ভুল হবে, 10 থেকে 20% মিলতে পারে, বাকি 70 থেকে 80%ই ডিফারেন্ট। কিছু কমন থাকতে পারে। এখন কথা, তাহলে আমরা যে লোকাল ওয়ার্কশপে যাই, কোনো যে পার্ট নাম্বার কিছু লাগায় না, লাগাই দেয়, এটা হচ্ছে একটা গাড়ির পার্টস আপনার গাড়িতে লাগাই দেয়। তো আপনিও যদি সেইভাবেই পার্টস লাগান, তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য নেই। তাহলে আপনাকে কী করতে হবে? অবশ্যই কোনো পার্ট চেঞ্জ করতে গেলে পার্ট নাম্বার অনুযায়ী গাড়িতে পার্ট লাগাইতে হবে। আমরা আজ থেকে কিছুদিন পর, সপ্তাহখানেক পর, যখন মোটামুটি গাড়ির পার্টসগুলো চিনতেছি, তখন পার্ট নাম্বার বের করা শিখবো যে আমার গাড়িতে এই পার্টসটা নষ্ট, স্পার্ক প্লাগ নষ্ট। এখন আমাকে একটা স্পার্ক প্লাগ দিচ্ছে, এখন এই স্পার্ক প্লাগটা আসলে আমার গাড়ির কিনা বা অন্য গাড়ির কিনা, এটা আমি কীভাবে বুঝবো? এটা আমি আপনাকে শেখাবো, যেটা মার্কেটে 100 জনের মধ্যে 2 থেকে 4 জন জানে। 2 থেকে 4 জন জানে যে আসলে পার্ট নাম্বার এইভাবে বের করতে হবে।
আপনাকে শেখাবো, টেনশনের কোনো কারণ নাই। যা শিখতে আসছেন তাও পাবেন, যা শিখতে আসেন না সেটাও পাবেন। স্যার হুম? ইনশাআল্লাহ আমাদের শিখতে আসে না সেটা তো যায় না। এই যে আমি শিখাই দিচ্ছি, চাইলে তো আমি এটা অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু দিচ্ছি কেন? সব শিখাবো, কোনো টেনশন নেই। স্যার একটা পার্টের সঙ্গে যদি এখন আরেকটা পার্ট নাম্বার মিল না থাকে তাহলে চেঞ্জটা কিভাবে করবো? পুরো আকারে চেঞ্জ হয়েছে। তাইলে স্যার কি ওই যে পার্টটা নষ্ট হয়েছে ওটাকে চেঞ্জ করা সম্ভব না? সম্ভব সেম লাগে পার্ট নাম্বার অনুযায়ী কি আরেকটা পার্ট পাওয়া যাবে? এটা শুধু কি এটাই খুঁজতে ম্যানুফ্যাকচার? হবে। এটা খুঁজতে হবে। আর স্যার এই যে ফ্রেম নাম্বার যেটা এটার সাথে পার্ট নাম্বারের মিল আছে লাইক